ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে স্পেশাল কিছু শেয়ার করব না তোমাদের সঙ্গে। রান্না করতে করতে একটু বোর হয়ে গেছি, ভালো লাগছে না রান্না করতে। তো গলাটাও বসে যাচ্ছে ঠান্ডায়। আজকে ভিডিও না দেওয়ার মতোই একটা রেসিপি নিয়ে এসেছি। হতে পারে তোমাদের খুব একটা ভালো লাগবে না জানি। তো যাই হোক, ভাবলাম কী দেবো। তো এইটাই দুটো আলু কুচিয়ে নিয়েছি, 5 মিনিটও লাগে না এই আলু ভাজা করতে। তো এটা আমি পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। তো যারা পেঁয়াজ কলি খেতে পছন্দ করো না, একবার ট্রাই করতে পারো। আমি তো পেঁয়াজ কলি খুব পছন্দ করি। এই আলু ভাজাটা একদম সাদা মাটা, সেরকম কিছুই লাগে না। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, 2 কাঁচা লঙ্কা, সামান্য হলুদ কালারের জন্য, একটুখানি ধনে পাউডার, আর এখানে 2টো পেঁয়াজ করে আমি কেটে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজ 2টো আলু কেটে নিয়েছি। ব্যাস, এটা আর কিছুই না। এই দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। গরম চাপাতির সঙ্গে দারুণ লাগে খেতে এটা। যারা আলু পছন্দ করে খেতে, তাদের ভালো লাগবে। এই যে কালারটা দেখো কত সুন্দর এসেছে। আমি গ্যাসের ফ্লেম লো করে রাখবো। এখানে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হলে নেড়ে চেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ধনে পাতা দিয়ে দিলাম। ফ্রেশ ধনে পাতা ছাড়া আমার রান্না শেষ করতে পারি না আমি এটা অনেক ভিডিওতে বলেছিলাম, হয়তো তোমরা শুনেছ। নামিয়ে দিলাম নেড়ে চেড়ে। তো এটা চাপাটি দিয়ে, পরোটা দিয়ে দারুণ লাগে। চাপাটি, পরোটা, আলু ভাজা আমরা বেশিরভাগ খেয়ে থাকি, সব ঘরেই হয় এটা। অনেক কমেন্ট, ওই জন্য বললাম একটু বোরিং আছে। এই তো আলু ভাজাটা আমার হয়ে গেছে। আবার বলে দিচ্ছি কি কি দিয়েছি। এখানে অর্ধেক পেঁয়াজ, 2টো পেঁয়াজ কলি টুকরো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 2টো আলু, আর সামান্য হলুদ কালারের জন্য, নুন, সাদা তেলে রান্না করেছি এই রান্নাটা। আর দিয়েছি সামান্য আদা রসুন কুচনো। আদা রসুন দিয়েছি সামান্য, আর একটু হাফ টিস্পুনের মতো ধনে পাউডার, নুন। ব্যাস এই হলো। আর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। হাফ চামচের মতো ধনে পাতা দিয়েছি। তো এটা একদমই টাইম লাগেনি, ঝটপট তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে।